আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহদি ব্লগ। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে রেসিপিতে থাকতেছে তেলাপিয়া মাছ দিয়ে ঝিঙা। প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার তেলটা গরম হতে একটু ওয়েট করে হচ্ছে আমার তেলটা গরম হয়ে চলে আসছে। এবার হচ্ছে তাতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার আমি এই পেঁয়াজগুলো ভালো মতো তেলের সাথে একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা হচ্ছে আমি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেব, তাতে হচ্ছে পেঁয়াজের কাঁচা একটা স্মেল থাকে সেটা রিমুভ হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন একটু পেঁয়াজটা ব্রাউন কালার করে ফ্রাই করে নিতেছি। তো আমার পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার হয়ে চলে গেছে। এবার হচ্ছে তাতে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে হচ্ছে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ হচ্ছে লবণ। লবণটা আসলে হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিতে হবে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এবার হচ্ছে তাতে আমি 2-3টা তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি মশলাগুলো একটু ভালো মতো নেড়ে মিক্স করে নেব। তখন এখন আমি একটু পানি অ্যাড করবো, যাতে হচ্ছে আমার মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি মশলাগুলোতে হচ্ছে একটু অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার মশলাগুলো হচ্ছে একটু ভালো মতো কষিয়ে নিতেছি। এবার আমি এখন মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নেব, কারণ মশলাটা যত বেশি কষাবো এর রান্নার হচ্ছে ততটাই বেশি ভালো হতে থাকে। এবার আমার মশলাগুলো একটু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি ঝিঙাগুলো আগের থেকে কিছু কিছু সাইজ করে কেটে রেখে দিয়েছি। এবার ঝিঙাগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এবার ভালো মতো মশলার সাথে এগুলো উল্টে পাল্টে মিক্স করে দিলাম। এবার একটু ভালো মতো হচ্ছে ঝিঙা মশলাগুলো ভালো মতো একটু উল্টে পাল্টে মিক্স করে নিতেছি। এইভাবে হচ্ছে পাশে ট্রাই করবেন, যেন হচ্ছে অবশ্যই ভালো লাগবে। আর এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ঝিঙাগুলো একটু ভালো মতো কষানো হয়। আর এই ঝিঙা রান্নাতে আসলে তেমন একটা পানি প্রয়োজন হয় না, যেহেতু ঝিঙার থেকে অনেকগুলো পানি উঠে আসে। সো এই যে ঝিঙার থেকে অনেকগুলো পানি উঠে আসছে অলরেডি। সো আমি এখন ভালো মতো একটু উল্টে পাল্টে দিতেছি। সো এই রেসিপিটি যতটা সহজ, ঠিক খেতে ঠিক ততটাই মজা হয়, সুস্বাদু হয়, আর একটা ভিটামিন সমৃদ্ধ খাবার। সো আমরা মাছ মাংস অনেকেই খেয়ে থাকি, সো মাঝে মধ্যে আমাদের সবজিগুলো ট্রাই করা উচিত শরীরের জন্য। তো আমি ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনা সরিয়ে একটু উল্টে পাল্টে ভালো মতো দিতেছি, কারণ আমার ঝিঙার থেকে অনেকগুলো পানি উঠে আসছে। তো এবার হচ্ছে আমি ঝিঙাটা একটু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে হচ্ছে ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতেছি। এবার হচ্ছে আবারও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ঝিঙাগুলো হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। রান্নাটা হচ্ছে তেমন একটা সময় লাগে না, ঝিঙাগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সো এই যে আমার ঝিঙাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। সো আমি এখন এতে ভালো মতো একটু উল্টে পাল্টে দিতেছি। আর তারপর হচ্ছে আগে থেকে আমি মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে। সো এবার সেই মাছগুলো হচ্ছে আমি দিয়ে দিতেছি। মাছগুলো হচ্ছে নেক্সটে দিতেছি, কারণ যেহেতু মাছগুলো আমার ফ্রাই করা, তো সেই জন্য আগে দিলে মাছগুলো একটু ভেঙে যেতে পারে, সেই জন্য আমি লাস্টে মাছগুলো ইউজ করতেছি। এবার হচ্ছে ভালো মতো একটু উল্টে পাল্টে দিতেছি, যাতে মশলাগুলো মাছের ভিতরে ভালো মতো প্রবেশ করতে পারে। এবার হচ্ছে ঠিক যতটুকু পরিমাণ আমি পানি রাখতে চাই, ঝোল রাখতে চাই, ঠিক ততটুকু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। দিয়ে হচ্ছে এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেবো, ভালো মতো উল্টে পাল্টে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ভালো মতো বলক চলে আসে। এবার হচ্ছে 2-3 মিনিট আমি হচ্ছে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে ভালো মতো মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে। সো এই যে আমার রান্নাটা প্রায় শেষ চলে এসে হচ্ছে, এবার আমার রান্নাটা পুরো মতোই কমপ্লিট। এবার হচ্ছে আমি একটা সার্ভিং ডিশে হচ্ছে সার্ভ করে নিতেছি। আর হচ্ছে আপনারা বাসায় ট্রাই করবেন, দেন হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে। আর যারা হচ্ছে আমার চ্যানেলটি নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে হচ্ছে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অবশ্যই রেসিপিটি বাসায় শেয়ার করবেন, আর হচ্ছে এটি ট্রাই করবেন। আর আমার রেসিপিটি অবশ্যই কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।